ওয়েলকাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, অংশীদারি কারবার বা পার্টনারশিপ। এই অংশীদারি বা কারবার বা পার্টনারশিপের আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট, কি কি জিনিস নিয়ে এটা তৈরি, কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়, বেসিক আইডিয়া নেব, নিয়ে কিছু প্রবলেম সলভ করব। ওকে, এবার দেখি অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস কী জিনিস। যখনই একটা ব্যবসায় এক এর অধিক লোক টাকা ইনভেস্ট করবে, কি বললাম, একের অধিক লোক টাকা ইনভেস্ট করবে, সেই ব্যবসাকেই পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার বলা হয়। একের অধিক মানে সেটা দুজন করতে পারে, সেটা তিনজন করতে পারে, সেটা চারজন করতে পারে, হোয়াটএভার। তোমরা মাথায় রাখবে কি না, কোনো বিজনেসে যদি একের অধিক লোক থাকে তাহলে সেটাকে অংশীদারি কারবার বলা হয়। এবার যখনই কোনো ব্যবসা বা কিছু আসবে তখনই কিছু টার্ম আমাদের মাথায় রাখতে হবে। কি কি টার্ম? আমরা ব্যবসা করি কিসের জন্য? না, লাভের জন্য। না, আমাদের ব্যবসায় লাভ হওয়াটা খুব দরকার। যেটাকে বলে ইংলিশে প্রফিট। ওকে, যেটাকে জেনারেলি পি দ্বারা ডিনোট করা হয়। এটা হলো 1 নাম্বার। ব্যবসায় তো লাভ হতে হবে, কিন্তু লাভ হতে গেলে আমাকে কিছুটা টাকা ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টটাকে বলা হয় কি না, মূলধন। যেটা আমরা ইনভেস্ট করি সেটাকে বলে ইংলিশে ক্যাপিটাল, যেটাকে সি দ্বারা ডিনোট করা হয়। লাভ হলো, মূলধন হলো। আর ব্যবসায় কি লাগে না, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ইন বিজনেস, সেটা হচ্ছে কি না, টাইম, সময়। আমি কোনো ব্যবসায় 2 মাস ধরে করতে পারি, 6 মাস ধরে করতে পারি, 1 বছর ধরে করতে পারি। তাহলে দেখো, আমাদের সময়টা একটা হিউজ ফ্যাক্টর ইন বিজনেস। সেটাকে বলে ইংলিশে টাইম, যেটাকে টি দ্বারা ডিনোট করতে হয়। তাহলে এই 3টে টার্ম মাথায় রাখবে, পি, ক্যাপিটাল সি অ্যান্ড টাইম টি। এই 3টে টার্ম ব্যবসায় খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? এবার আমরা দেখলাম কি অংশীদার কারবার কাকে বললাম না, যখনই একটা ব্যবসায় একের বেশি লোক যোগদান করবে সেই ব্যবসাকে বলে যৌথ ব্যবসা, এবং সেই ব্যবসায় যে প্রফিটটা হবে সেটা কে কতটা পাবে সেটাই ডিফাইন করে কি না, পার্টনারশিপ বিজনেস। বুঝা গেল? এবার এই যে তোমার পার্টনারশিপ বিজনেস, একে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ না, সরল অংশীদার কারবার, আর একটা হচ্ছে তোমার মিশ্র অংশীদার কারবার। সরল অংশীদার কারবার আর মিশ্র অংশীদার কারবার। সরল অংশীদার কারবার কি জিনিস না, যে অংশীদার কারবারে মূলধনের টাইম পিরিয়ড ফিক্সড। মানে ধরো তোমরা দুজন মিলে ব্যবসা শুরু করলে, তুমি দিলে 100 টাকা, তোমার বন্ধু দিল 200 টাকা। দুজনের মূলধনই একটা সমান সময়ের জন্য খাটবে। সেটা 1 বছর হতে পারে, সেটা 2 বছর হতে পারে, সেটা 3 বছর হতে পারে, সেটা 4 বছর হতে পারে, সেটা 1 মান্থ হতে পারে, 1 মাস। কিন্তু তোমার দুজনের ক্ষেত্রে সেই টাইমটা সেম থাকবে। সেই টাইপের পার্টনারশিপ বিজনেসকে বলে সরল। এবার মিশ্রটা কি না, ধরো তুমি আর তোমার বন্ধু বিজনেস শুরু করলে, তুমি 100 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলে, 5 মাস বাদে তোমার বন্ধু বলল সে 50 টাকা ইনভেস্ট করতে চায়। তাহলে যখন সে 5 মাস বাদে 50 টাকা ইনভেস্ট করতে চাইবে, 1 বছর বাদে যে লাভ হবে, তোমরা সেই লাভটাকে তোমরা কি করবে, যে ভাগ করে নিতে চাইবে। এবার কিভাবে ভাগ করবে? কেন, তোমার মূলধনটা একটু 12 মাসের জন্য খেটেছে, 1 বছর পুরোটা। কিন্তু তোমার বন্ধু যেহেতু 5 মাস বাদে শুরু করেছে, তার মূলধনটা 7 মাসের জন্য খেটেছে। কেন, 12 থেকে এই 5 মাস বাদ দিলে 7 মাসের জন্য, পরের 7 মাসের জন্য খেটেছে। তাহলে কি তুমি আর তোমার বন্ধু কি লাভের টাকাটা সমানভাবে নেবে? না। কি বলবে তখন তুমি, যে যেহেতু আমার টাকাটা বেশি সময় ধরে ব্যবসাতে ছিল, তাহলে আমি বেশিটা লাভ নেব। তোর টাকাটা কম সময় ধরে ছিল, তুই কমটা লাভ নিবি। তাহলে কি দাঁড়ালো না, ব্যবসা যখন আমার টাইমটাও ফ্যাক্টর, কার সাথে না, মূলধনের সাথে, সেটাকে বলা হয় কি না, মিশ্র অংশীদার কারবার। বোঝা গেল?
এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। কি বললাম, অংশীদার কারবারে এই তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট। কি? প্রফিট পি, ক্যাপিটাল সি অ্যান্ড টাইম টি, লাভ, মূলধন, সময়। এই তিনটের মধ্যে রিলেশন কি? এই তিনটের মধ্যে রিলেশন, এটা তোমরা মাথায় রাখবে, তাহলে সব অঙ্ক খুব সোজা হয়ে যাবে। কি? প্রফিট ইকুয়ালস টু তোমার কি না ক্যাপিটাল মূলধন ইন্টু টাইম সময়। প্রফিট লাভ ইকুয়ালস টু কি ক্যাপিটাল মূলধন আর টাইম টি সময়। বোঝা গেল? কি না এই কনসেপ্টটাকে আমরা কেন মাথায় রাখবো এবার আমি এক্সপ্লেন করব। যেটাকে বাংলায় লিখলে যেটা হয়, লাভ সমান সমান মূলধন ইন্টু সময়। কি এটা থেকে আমরা কি কি কনক্লুড করতে পারি? নাম্বার 1 আমরা এটা কনক্লুড করতে পারি, যখন মূলধন স্থির থাকবে, মূলধন স্থির থাকবে, ধরো তুমিও 100 টাকা দিয়েছো, তোমার বন্ধু 100 টাকা দিয়েছে, ঠিক আছে, মূলধন সময় স্থির থাকলে লাভটা কি হবে না, লাভটা তোমার প্রপোর্শনাল টু হবে কি সময়। যত সময় বাড়বে তত লাভ বাড়বে, আমরা সমান, খুব সোজা ক্যালকুলেশন। নাম্বার টু কি, সময় স্থির থাকলে লাভ্যাংশ, লাভ মূলধনের সমানুপাতিক। ধরো সময় স্থির, সময় ধরো 1 বছর, তুমি ইনভেস্ট করেছো 500 টাকা, তোমার বন্ধু ইনভেস্ট করেছে 200 টাকা, তাহলে কে বেশি লাভের কত অংশ কে বেশি নেবে? কেন তুমি বেশি ইনভেস্ট করেছো, তুমি কি বলবে যে না দুজনে সমান সমান নেব? কখনোই বলবে না। তাহলে কি যে বেশি টাকা ইনভেস্ট করেছে সে বেশি টাকা লাভের নেবে। তাহলে লাভ প্রপোর্শনাল টু কি তোমার না মূলধন যখন তোমার সময় ফিক্সড, ঠিক আছে। এবার যদি লাভ স্থির থাকে, ধরো বলো ব্যবসায় লাভ হয়েছে 100 টাকা, তাহলে লাভ স্থির থাকলে এটা স্থির, তাহলে মূলধন কি ব্যস্তানুপাতিক 1 বাই সময়, মূলধন প্রপোর্শনাল টু 1 বাই সময়, বা সময় প্রপোর্শনাল টু 1 বাই মূলধন। এর মানে কি না, যত ধরো বললো দুজনে লাভ 100 টাকা করে নেবে, তাহলে যার মূলধন বেশি আছে সে বলবে যে আমার মূলধন বেশি, আমি 100 টাকা নেবো, তোর মূলধন কম, তুই 100 টাকা নিবি, এটা কি করে হয়? তাহলে সে বলবে কি যে যেহেতু দুজনেই লাভ সমান নেবে, তাহলে আমার মূলধন 500 টাকা আছে, বন্ধুর মূলধন 300 টাকা আছে, তাহলে বলবে কি না তোর মূলধন বেশি সময় ধরে খাটবে, আমার মূলধন কম সময় ধরে খাটবে। যেহেতু আমার মূলধন বেশি, তাহলে আমার সময়টা কম দিলে আমার, তুই যদি সমান লাভ দিস তাহলে ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, মূলধন সময়ের ব্যস্তানুপাতিক বা সময় মূলধনের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে দেখো এই সূত্রগুলো, এই কনসেপ্টগুলো দিয়ে দুটো জিনিসের মধ্যে, বা দুটো তিনজন ব্যবসা করলে, 2জন বা 3জন যদি ব্যবসা করে, তাহলে তারা কিভাবে ভাগ করে নেবে তার কিছু আমরা ট্রিক্স শিখবো। ওকে, ধরো এ আর বি দুজনে ব্যবসা শুরু করেছে, তাহলে আমরা কি বলেছি, আমরা এই ফর্মুলাটা বলেছি, যেহেতু পি ইকুয়ালস টু সি ইন্টু টি, তাহলে পি এর লাভ কত হবে না এর মূলধন ইন্টু এর টাইম, বি এর লাভ কত হবে বি এর মূলধন সি বি ইন্টু বি এর টাইম, মানে এ কত টাকা ইনভেস্ট, বি কত টাকা দিয়েছে, এ কত টাকা দিয়েছে, এ কতটা সময়ের জন্য দিয়েছে, বি কতটা সময়ের জন্য দিয়েছে। তাহলে মূলধন কোন অনুপাতে পাবে, সরি লাভ্যাংশের কোন অনুপাতে পাবে, পি এ বাই পি বি, সেটা লাভের অনুপাত, সেটা কি হবে সি এ বাই সি বি ইন্টু টি এ বাই টি বি। এটা যদি তোমার মিশ্র কারবার হয়, এবার যদি সরল কারবার হয়, সরল কারবারের ক্ষেত্রে টি এ আর টি বি এক, কেননা দুজনে সমান সময়ের জন্য দিয়েছে, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে পি এ বাই পি বি হবে কি না মূলধনের অনুপাত সি এ বাই সি বি। বোঝা গেল?
এই টাইপের আমরা একটা প্রবলেম সলভ করি। নাম্বার 1 প্রবলেম কি বলেছে না, এক ব্যবসাতে এ ও বি যথাক্রমে 20,000 ও 30,000 টাকা বিনিয়োগ করে। যদি ব্যবসায় 10,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে? তাহলে কি এ ও বির মূলধনের অনুপাত কত? 20,000 আর 30,000। তাহলে দেখো এটা টাইম পিরিয়ড ফিক্সড, মানে এটা কি তোমার না, এটা হচ্ছে তোমার সরল অংশীদার। সরল অংশীদারি কারবারে কি হয় না, টাইমের কোনো ভ্যালু থাকে না। তাহলে তাদের পি এ বাই পি বি মানে কি, এর প্রফিট আর বি এর প্রফিট এর অনুপাত কত হবে না, সি এ বাই সি বি, তাদের মূলধনের অনুপাত। এই ফর্মুলাটাই আমরা এর আগে ডিরাইভ করলাম। তাহলে তাদের মূলধন কত? একজনের মূলধন 20,000 টাকা, একজনের মূলধন 30,000 টাকা। তাহলে অনুপাত কত হবে না 2/3। তাহলে পি এ ইস টু পি বি কত না 2:3। তাহলে যতটা লাভ হবে তার দু অংশ নেবে কে না এ, আর 3 অংশ নেবে কে না বি। এবার বলেছে ব্যবসায় লাভ হয়েছে কত? 10,000 টাকা। তাহলে কে কত টাকা পাবে? তোমরা অনুপাতের প্রথম দিকে সূত্রগুলো দেখো। আমরা যখন এরকম করেছিলাম তাহলে এ পাবে কত টাকা না পি এ বাই পি এ প্লাস পি বি ইন্টু এক্স, এক্স এর মান 10,000 মনে করে দেখো। তাহলে আমরা কি পাবো 2/2 প্লাস 3 5 ইন্টু 10,000, 2 দিয়ে কাটলে তাহলে 2 দুখানে 4। তাহলে এ পাবে কত? 4,000 টাকা। বি পাবে কত? 10,000 থেকে 4,000 বাদ দিলে 6,000 টাকা। সেটা এইভাবে বার করতে পারি, আবার এইভাবে করতে পারি। 3, কেন বি এর অনুপাতটা কত না 3, এর অনুপাত 2, তাই 2/5 এই দুটো যোগ হয়েছিল। বি এর অনুপাত 3, তাহলে 3 এই দুটো যোগ হবে 3/2 প্লাস 3 5 ইন্টু 10,000। তাহলে কাটলে কত হবে 2,000 ইন্টু 3 দুখানে 6, 6,000। তাহলে বি এর অ্যামাউন্ট কত 6,000 আর এর অ্যামাউন্ট কত 4,000। তাহলে কিভাবে ভাগ করে নিল না, এ নিল 4,000, বি নিল 6,000 টাকা। বোঝা গেল তাহলে এই ফার্স্ট ট্রিক্সের অঙ্ক কিভাবে করতে হয়। এবার ট্রিক 2 দেখি। ট্রিক 2 কি না, ধরো কোনো একটা ব্যবসাতে 3 জন আছে, এ বি সি। ঠিক আছে, ব্যবসাতে 3 জন আছে। মূলধনের অনুপাত ধরো সি এ ইস টু সি বি ইস টু সি সি। এটা হচ্ছে তোমার, যেহেতু সি মূলধন হচ্ছে তোমার ক্যাপিটাল, মূলধনের অনুপাত। এবার ধরো যে টাইমে সময়ের অনুপাত, সময়ের অনুপাত ধরো তোমার টি এ ইস টু টি বি ইস টু টি সি। তাহলে লাভের অনুপাত কি হবে? লাভের অনুপাত হবে প্রফিট, এর প্রফিট ইস টু বি এর প্রফিট ইস টু সি এর প্রফিট ইকুয়ালস টু হবে এটা গুণ এটা, সি এ টি এ ইস টু সি বি টি বি ইস টু সি সি টি সি। সেই একটাই ফর্মুলা, পি ইকুয়ালস টু সি ইন্টু টি। দেখো সি আর টি দুটোই আছে। বোঝা গেল। এবার যদি বলে তোমার লাভের অনুপাত না দিয়ে বললে, যদি তোমার বলে যে কি না লাভের অনুপাত পি ইস টু পিবি ইস টু পি সি, ধরো লাভের অনুপাত পি এ ইস টু পিবি ইস টু পিসি। ঠিক আছে, এবার তোমার নাম্বার 3 ট্রিকটা কি হবে না, যদি এবার তোমার বলে যে সময়ের অনুপাত কত, মানে টাইমটা টি এ ইস টু টি বি ইস টু টি সি বার করতে হবে। এই ফর্মুলাটা দেখো, পি ইকুয়ালস টু সি ইন্টু টি, তাহলে এখান থেকে সময় কত টি ইকুয়ালস টু পি বাই সি। তাহলে তোমার টাইমের অনুপাত কি হবে পি এ বাই সি এ ইস টু পি বি বাই সি বি ইস টু পি সি বাই সি সি।
এবার যদি তোমার লাভের অনুপাত দেওয়া থাকে, ধরো তোমার এই লাভের অনুপাত দেওয়া আছে, ধরো তোমার সময়ের অনুপাত দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাত কি হবে? সেটা ধরো ট্রিক 4, যেটা তোমার মূলধনের অনুপাত, সি এ ইস টু সি বি ইস টু সি সি। কি এখান থেকে মূলধনের অনুপাত কি হবে? সি ইকুয়ালস টু প্রফিট বাই সময়, টাইম। তাহলে এখান থেকে হবে কি, এর প্রফিট বাই এর টাইম ইস টু বি এর প্রফিট বাই বি এর টাইম ইস টু সি এর প্রফিট, সি এর প্রফিট বাই সি এর টাইম। তাহলে তোমাকে শুধু মাথায় রাখতে হবে কি না, এই পি ইকুয়ালস টু সি ইন্টু টি, এইটা তোমাদের এই চ্যাপ্টারের একমাত্র ফর্মুলা, যেটা মাথায় রাখলে বাকিগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করে করে প্রবলেম করতে হবে। তাহলে তোমাদের ট্রিক 2, ট্রিক 3, ট্রিক 4 এক্সপ্লেন করা হয়ে গেল। এবার আমরা কিছু প্রবলেম করব এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে করে। ওকে, কি বলেছে প্রবলেম নাম্বার 2? প্রবলেম নাম্বার 2 কি বলেছে না, এক ব্যবসাতে এ বি ও সি যথাক্রমে 1000, 2000 ও 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত পাবে? দেখো এখানে টাইম নিয়ে কিছু বলা নেই, তাহলে যেহেতু সময় নিয়ে কিছু বলা নেই, তাহলে তিনজনের সময়ই এক। তাহলে এটা কি না, সরল অংশীদার কারবার। তাহলে সরল অংশীদার কারবার হলে আমাদের ফর্মুলা কি, পি ইকুয়ালস টু সি ইন্টু টি। সরল অংশীদার কারবার হলে টি বাদ চলে যাবে, তাহলে পি ইকুয়ালস টু সি। তাহলে কি হবে না, তিনজনের আমরা লাভ্যাংশের অনুপাতে কে কতটা নেবে বার করি। পি এ ইস টু পি বি ইস টু পি সি সমান সমান কি না, সি এ ইস টু সি বি ইস টু সি সি। তাহলে সি এ কত 1000, সি বি কত 2000, সি সি সমান কত 3000। তাহলে 3টে শূন্য বাদ চলে গেলে কত হবে, 1:2:3। তা এটা হচ্ছে ওদের লাভের অনুপাত। টোটাল লাভ কত হয়েছে না, টোটাল লাভ যেটা ধরি এক্স 12,000 টাকা, তাহলে সি কত পাবে না, সি এর অনুপাত যেটা বাই টোটাল অনুপাত, মানে 1+2+3 ইন্টু কত না এক্স, এক্স এর মান 12,000। অনুপাতের সূত্র, অনুপাতের ভিডিও দেখতে পারো যদি এই জায়গাটা ক্লিয়ার না হয়। 3/6 ইন্টু 12,000 কাটলো 2000, তাহলে 3 ইন্টু 2 6,000 পাবে সি। এ কত পাবে, এ পাবে 1/1+2+3 ইন্টু 12,000, তাহলে 1/6 ইন্টু 12,000, তার মানে কত না 2000। বি কত পাবে না, বি এর অনুপাত কত দেখো, বি এর অনুপাত 2000, টু, তাহলে 2/6 ইন্টু 12,000, 6 দিয়ে কাটলে 2000, তাহলে 2 ইন্টু 2 4,000 পাবে বি। শুধু আমাদের এই প্রবলেমটাই সি কত পাবে সেটাই বার করতে দিয়েছে। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 3। এ ও বি একটি ব্যবসাতে 6 মাস ও 8 মাসের জন্য যথাক্রমে 10,000 ও 8,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে 31,000 টাকা লাভ হলে লাভ্যাংশের কে কত টাকা পাবে? তাহলে ব্যবসাতে কজন আছে, এ আছে বি আছে, দুজনের ব্যবসা। না, এর টাকা 6 মাসের জন্য, বি এর টাকা 8 মাসের জন্য, তাহলে সময় একই নয়, তাহলে এটা কি না মিশ্র ব্যবসা। দুটো কন্ডিশন মিটলো, দুজনের ব্যবসা ও মিশ্র ব্যবসা। আমাদের ফর্মুলা কি, পি ইকুয়ালস টু সি ইন্টু টি। এখানে টি এর অনুপাত কি বলেছে, টি এ ইস টু টিবি বলা আছে কত, 6:8, 6 মাস 8 মাস, টি এ 6 মাস, টিবি 8 মাস। আর কি বলা আছে না, এ ইনভেস্ট করেছে, এর ইনভেস্ট সি এ হচ্ছে 10,000, আর বি এর ইনভেস্ট সি বি সমান সমান কত না 8,000।
তাহলে ব্যবসাতে 31,000 টাকা লাভ হলে মানে টোটাল লাভ এক্স ইকুয়ালস টু 31,000, লাভ্যাংশের কে কত পাবে? তার আগে আমরা কি বার করব? এ আর বি এর প্রফিটের অনুপাত বা লাভের অনুপাত, পি ইকুয়ালস টু সি ইন্টু টি, তাহলে সি এ ইন্টু টি এ ইস টু সিবি ইন্টু টিবি। সি এ কত? 10,000 ইন্টু টাইম কত? সি টি এ 6 ইস টু সিবি কত? না 8,000 ইন্টু টাইম কত? না 8। তাহলে তিনটে শূন্য বাদ গেলে কত হবে? 60 ইস টু 64। 2 দিয়ে কাটলে কত হবে? 30 ইস টু 31, সরি 31 নয়, 4 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে? 15 ইস টু 16। তাহলে কি বলা হয়েছে? না লাভ্যাংশের কে কত টাকা পাবে। তাহলে এ কত টাকা পাবে? না এর লাভ কতটা? 15। টোটাল লাভ কত? 15 ইন্টু যোগ 16 ইন্টু এক্স 31,000। তাহলে কত হবে? 15/31 ইন্টু 31,000, 1000। তাহলে এ পাবে 15,000 টাকা। বি কত পাবে? না বি এর কত? না বি এর দেখো 16, তাহলে বি পাবে 16/15 প্লাস 16 ইন্টু 31,000, তাহলে 16/31 ইন্টু 3100 হাজার, তাহলে কত পাবে? 16,000 টাকা। বি পাবে 16,000 টাকা, এ পাবে 15,000 টাকা। বোঝা গেল? তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলোতে কিচ্ছু নেই, খুব ইজিলি হয়ে যাবে। নাম্বার 3 প্রবলেম কি বলা আছে? না একটা ব্যবসাতে এবিসি 3জন ব্যবসা শুরু করেছে, এ বি সি ব্যবসা শুরু করেছে, তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:6:4 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে কত? 2:5:6। তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? তোমরা ট্রিক 2 দেখলে খুব সহজে হয়ে যাবে। আমরা লাভ্যাংশ পি ইকুয়ালস টু প্রফিট কি জানি? সি ইন্টু টি। তাহলে যখন অনুপাত বার করব পি এ ইস টু পি বি ইস টু পি সি কত হবে? না সি ইন্টু টি, তাহলে সি এ টি এ সিবি টিবি সিসি টিসি। সি এ টি এ মানে 5 দুগুণে 10, 5 6 30 ইস টু 4 6 24। সবগুলোকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে হবে 5:15 ইস টু 12। আর ভাগ করা যাচ্ছে না, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হলো? না 5:15:12। বোঝা গেল কিভাবে করতে হয়? খুব সোজা। নাম্বার 5 প্রবলেম কি বলেছে? না কোনো ব্যবসাতে এবিসি 3জনের ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসাতে তাদের প্রফিটের অনুপাত দেওয়া আছে পি এ ইস টু পিবি ইস টু পিসি দেওয়া আছে 3:4:5 এবং সময়ের অনুপাত টি এ ইস টু টিবি ইস টু টিসি দেওয়া আছে কত? না 1:2:3। তাহলে তাদের মূলধনের অনুপাত সি এ ইস টু সিবি ইস টু সিসি কত হবে? আমরা কি জানি ফর্মুলা? প্রফিট ইকুয়ালস টু সি মূলধন ইন্টু টাইম টি। তাহলে তোমার মূলধন কত হবে? টি দিয়ে ভাগ হয়ে যাবে এখানে, প্রফিট বাই টাইম। তাহলে তোমার এইখান দিয়ে তোমার প্রফিটও দেওয়া আছে, টাইমও দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাত সি এ ইস টু সিবি ইস টু সিসি কত হবে? না তোমার পি এ বাই টি এ 3/1, পিবি বাই টিবি 4/2 আর পিসি বাই টিসি 5/3। এটা 2 দিয়ে কাটলে 2 হয়, তাহলে 3:2:5/3। সবগুলোকে তাহলে আমার নিচে এলসিএম সেম করতে হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে 1 আছে, তাহলে 3 এলসিএম হলে 3 9 9/3
ইস টু একটা লাইন করছি তোমাদের বোঝার সুবিধার জন্য 6/3:5/3। এবার 3টের নিচে 3 আছে, তাহলে বাদ চলে যাবে। কি হবে না 9:6:5। এখান থেকে ডাইরেক্টও করা যায়, যেহেতু 3 লসাগু নিচে সমান হবে তাই বাদ দিয়ে দিলাম। 3 3 9, 3 2 6, আর এটা 5ই থাকবে। 9:6:5 হবে কি না তাদের মূলধনের অনুপাত। বোঝা গেল? নেক্সট প্রবলেম নাম্বার 6 প্রবলেম কি বলেছে না, একটা ব্যবসাতে এ বি সি 3জন মিলে ব্যবসা শুরু করেছে। তাদের মূলধনের অনুপাত CA CB CC মূলধনের অনুপাত কত দেওয়া আছে 5:6:8। তাদের লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে কত না PA/PB/PC দেওয়া আছে 5:3:1। তাহলে তাদের নিয়োজিত সময়ের অনুপাত কত হবে? তোমাদের সময়ের অনুপাত বার করতে দিয়েছে। কিভাবে করবে দেখো, এই একটা ফর্মুলা মাথায় রাখতে বলেছি, প্রফিট ইকুয়ালস টু কি না মূলধন ইন্টু টাইম। তাহলে টাইম এখান থেকে কি হবে না প্রফিট বাই মূলধন। তাহলে এখান থেকে বার করি TA/TB/TC কত হবে না PA/CB/PC/PC। তাহলে PA কত 5/5, তার মানে 1:3/6 মানে 1/2:1/8। তাহলে এর লসাগু কত হবে 8 হবে। 8 লসাগু হলে একে 8 করতে গেলে 1:8/1:8 তোমার একে 8 করতে গেলে কি করতে হবে উপরে 4 দিয়ে, তাহলে নিচে 8 হবে 1/8 হবে। নিচে 3টায় 8 আছে, বাদ চলে গেল, তাহলে 8:4:1। এটা TA/TB/TC। তাহলে এজ সময় যদি তোমার 8 মাস হয়, বি দেবে 4 মাস সময়, সি দেবে 1 মাস সময়। বোঝা গেল? এ যদি 8 মাস সময় দেয়, বি দেবে 4 মাস সময়, সি দেবে 1 মাস সময়। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় বোঝা গেল? আজকের মতো এইটুকুই। কাল নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এর পরের কিছু এই চ্যাপ্টারেরই কিছু প্রবলেম সলভ করব। ওকে, থ্যাংক ইউ।